হযরত যায়েদ ইবনে আসলাম রহমতুল্লাহ আলাইহি কর্তৃক বর্ণিত আছে, তার পিতা হইতে বর্ণিত আছে, তিনি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধের ফাঁককালে আমাদেরকে দান ও খয়রাত করার হুকুম করেন। সৌভাগ্যক্রমে ওই সময় আমার সম্পদ ছিল। আমি মনে মনে বললাম, যদি আমি কোনো দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডিঙ্গাইতে পারি তাহলে আজই সেই সুযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার অর্ধেক সম্পদ নিয়ে এলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পরিবার পরিজনের জন্য তুমি কি বাকি কিছু রেখে এসেছ? আমি বললাম, এর সমপরিমাণ অর্থাৎ অর্ধেক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ও সমস্ত মাল নিয়ে আসলেন। তিনি বললেন, হে আবু বকর, তোমার পরিবার পরিজনের জন্য তুমি ও কি বাকি কিছু রেখে এসেছ? তিনি বললেন, তাদের জন্য আল্লাহ তার রাসূলকে রেখে এসেছি। আমিও মনে মনে বললাম, কখনো আমি কোনো ও প্রসঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডিঙ্গিয়ে যেতে পারবো না। হাদিসটি তিরমিজিতে ৩৬৭৫ এবং মিশকাতে হাদিসটি ৬০২১ নম্বর রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন এক লোক একটি গরু ও পিঠে আরোহিত থাকা অবস্থায় গরুটি বলল, আমাকে এই জন্য সৃষ্টি করা হয়নি, আমাকে সৃষ্টি করা হয়েছে কৃষক কাজের জন্য। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়টির উপর দৃঢ় ও অবস্থায় স্থাপন করলাম। আবু সালামা রহমতুল্লাহ আলাইহি বলেন, তারা দুইজনই সেদিন ও জনতার মাঝে ও হাজির ছিলেন না। হাদিসটি ৩৬৭৭ নম্বর রয়েছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। অর্থাৎ আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের খেদমতের জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে।